হেই, কি অবস্থা সবার? আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো তোমরা বরাবরের মতোই হচ্ছে আসলে আমার কাছে সেকেন্ড টাইমের জার্নি সম্পর্কে জানতে চাও। তারই পরিপ্রেক্ষিতে এখন থেকে সেকেন্ড টাইমের গাইডলাইন সহ সেকেন্ড টাইমে আমি আসলে কিভাবে কোন কোন জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো আজকে দেখো, টপিকটা হচ্ছে সেকেন্ড টাইমে ডিপ্রেশন কিভাবে কন্ট্রোল করেছিলে। তো এই কোশ্চেনটা আমাকে অনেকেই করছে। হ্যাঁ, তোমরা অনেকের মনে এই ধরনের কোশ্চেন থাকে যে ভাই, আসলে সেকেন্ড টাইমে কিভাবে ডিপ্রেশনটাকে কন্ট্রোল করে ভালো জায়গায় যাওয়া যায়। আপনি তো এটার মধ্য দিয়ে গেছেন, একটু যদি শেয়ার করতেন। দেখো, আমার কাছে মনে হয় যে ডিপ্রেশনটা হচ্ছে সবচেয়ে বড় একটা অবস্টেকল এজ এ হিউম্যান বিং। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ডিপ্রেশন থাকে। এই যে আমি প্রথমে লিখে রাখছি যে ডিপ্রেশন ইজ এভরিহোয়ার। কিছু রিয়েলিটি তোমাদেরকে আমি বলি। যে প্রথমত হচ্ছে যে ডিপ্রেশন এমন একটা ব্যাপার যেটা হচ্ছে তুমি তোমার লাইফের যে কোনো স্টেজে থাকো না কেন, তোমার ডিপ্রেশন তোমার হবেই। তুমি ডিপ্রেশনে থাকবাই, তুমি স্যাটিসফাইড থাকবে না কোনোভাবেই। মানুষ কখনো স্যাটিসফাইড থাকে না। তো এই জন্য ডিপ্রেশনটা সবসময় তোমার মধ্যে থাকে। তো ওই ডিপ্রেশনটা সবার মধ্যে থাকলেও একটা পার্ট হচ্ছে ভালো করে আর একটা পার্ট ভালো করে না, বাট বোথ অফ আর ডিপ্রেশন। তো এটা থেকে কিভাবে আসলে তুমি বের হইতে পারো সেটা আমি তোমাদেরকে বলবো। শুরুতে আমি রিয়েলিটি কিছু তোমাদেরকে দেখাই। সেকেন্ড টাইমে আসলে এই রিয়েলিটি গুলো সবচেয়ে বেশি ফেস করতে হয়। পরে যেটা সেটা হলো যে স্টে উইথ এক্সট্রা পেইন। এর মানে হচ্ছে সেকেন্ড টাইমে তোমাদেরকে হচ্ছে ফার্স্ট টাইমের থেকেও আলাদা একটা পেইন নিয়ে চলতে হয়। কিভাবে? দেখো, ফার্স্ট টাইমে যখন তুমি কোথাও পরীক্ষা দিচ্ছিলা, তখন কিন্তু তোমার মধ্যে ওই ফেইলিওরের যে ব্যাপারটা ওটা কিন্তু কাজ করতো না। তাহলে ওটা কিন্তু এক্সট্রা পেইন ছিল না বা এক্সট্রা প্রেশার ছিল না। এখন তো তোমার একটা অলরেডি একটা তকমা লাগে গেছে বা একটা শিল পড়ে গেছে যে ইউ আর এ লুজার। তুমি সেকেন্ড টাইমের মানে তুমি লুজার, তুমি আসলে ফার্স্ট টাইমে পারো নাই। তার মানে এক্সট্রা একটা পেইন কিন্তু তোমার থাকতেছে। সেটা মেনে নিতে হবে। থার্ড যেটা সেটা হলো ফাইটিং উইথ সেলফ। এর মানে হচ্ছে যে প্রতিনিয়ত তোমাকে নিজের সাথে যুদ্ধ করে যেতে হবে, যেটাকে জিহাদ বলে আর কি। তো জিহাদ শুধু মাঠে যায় হচ্ছে ধর্মের জন্য যুদ্ধ করা এমনটাও না। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ করা, বেঁচে থাকার যে ব্যাপারটা। তো এই জন্য হচ্ছে তোমার সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি এটা আসলে ফেস করতে হয় যে নিজের সাথে নিজেকে বোঝাপড়া বা নিজেকে ঠিক রাখা। তো এখন আমি তোমাদেরকে কিছু ট্রিক্স বলবো যে কিভাবে আসলে তুমি এই সকল ব্যাপার থেকে একটু বেটার থাকতে পারো বা একটু বেটার ওয়েতে তুমি নিজেকে ওইখানে আবিষ্কার করতে পারো। দেখো, প্রথম যেটা সেটা হলো কিপ স্টাডি ফ্লো। তার মানে কি? কিপ স্টাডি ফ্লো মানে হচ্ছে তোমাকে একটা ফ্লোর মধ্যে থাকতে হয়, বহমান নদীর মতো। যে স্রোতের টানে তুমি যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, হঠাৎ করে যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু তুমি শেষ। আর একটু ক্লিয়ার করি, সেকেন্ড টাইম যারা দিবে তারা হচ্ছে চিন্তা করে আমি পরে পড়বো, হাতে সময় আছে, বিরাট সময় সামনে, 5-6 মাস তো অলরেডি পাবোই। সামনে আমার অনেক সময় আছে, 10 মাসের মতো বাকি আছে। তো এইভাবে যে চিন্তা যারা করে, তারা আসলে কখনোই ওই কামব্যাকটা করতে পারে না। স্টাডি ফ্লোর মধ্যে যারা থাকে না, তারা কোনো না কোনো ভাবেই সেকেন্ড টাইমেও ফেলিওর হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ভাবতেছো পরে পড়বা, আজকে পড়বো না কালকে পড়বো, আলসেমি করতেছো ভাবতেছো, তারা ডেফিনেটলি স্টাডির মধ্যে থাকতে হবে। কিছু অল্প জিনিস হইলেও তোমাকে পড়তে হবে। এই জন্য তোমার একজন মেন্টর প্রয়োজন, যে তোমাকে হেল্প করবে টু পুশ ইউ টু স্টাডি, অর্থাৎ তোমাকে বারবার বলবে যে পড়াশোনা করতে হবে। এই জন্য মেন্টরশিপ কোর্সে যেটা হয় যে রোড টু সাকসেস, যেটা আমি অলরেডি 400 টাকার কোর্স, যেটা আমি লঞ্চ করছি অনেক আগেই, প্রায় 100 জনের মতো ভর্তি আছে, তাদেরকে ক্লাস করাচ্ছি। তো এখানে যেটা আসলে মেইন যে বিষয়টা সেটা হলো কি স্টাডি ফ্লো, অর্থাৎ মেন্টর, অর্থাৎ আমি তোমাকে হচ্ছে এটাতে সাহায্য করি যে তোমাকে স্টাডি ফ্লোটা ধরে রাখতে হবে। তারপর যেটা সেটা হলো গাইডলাইন পার উইক, অর্থাৎ তোমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে হেল্প করা হয়। কিভাবে হচ্ছে বায়োলজি পড়বা, কিভাবে হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়বা, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এইটা হচ্ছে একটা ডেমো একটা ব্যাপার আর কি, যেটা বলতেছি। তারপর যার কারণে তুমি ওই উল্টা পাল্টা পথে তোমার যার কোনো মানে অবকাশ থাকবে না। তুমি অ্যাকচুয়ালি মেইন জিনিস যেটা আসলে পরীক্ষার জন্য পড়তে হয় তুমি ওগুলোই পড়বা, আন্ডার গাইডলাইন। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে মেন্টরিং। মেন্টরিং মানে হচ্ছে তুমি যে কোনো জায়গায় আটকায় গেলে, যে কোনো পার্সোনাল প্রবলেম যার কারণে তুমি পড়াশোনা করতে পারতেছো না, কোনো বড় ভাই নাই, কাউন্সিলিং করতে পারতেছো না, এই জন্য তুমি এই কোর্স থেকে এটাও তুমি অনেক বেশি বেনিফিট পাবা। আচ্ছা, তারপর যেটা সেটা হলো প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ওই ট্রিক্স এর মধ্যে এগুলো থেকে বেঁচে থাকার জন্য প্রপার গাইডলাইন একটা বড় বিষয়। অর্থাৎ তুমি যদি একটা ভালো গাইডলাইনের মধ্যে থাকো, তাহলে তোমার ওই ডিপ্রেশন, স্টে এক্সট্রা পেইন, ফাইট উইথ সেলফ, এই ব্যাপারগুলো থেকে নিজেকে বাঁচায়া হচ্ছে তোমার যাই করো না কেন, অন্তত তুমি একটা গাইডলাইনের মধ্যে থাকবা, পড়াশোনার ফ্লোতে থাকতে পারবা যদি প্রপার গাইডলাইন পাও। এটা কিন্তু এই কোর্সের ইনক্লুডেড। যাদের আসলে ওই ধরনের প্রপার গাইডলাইনের প্রবলেম, তারা এই কোর্সটা নিতে পারো। তারপর যেটা সেটা হলো মেন্টালি স্ট্রং থাকা। মেন্টালি স্ট্রং থাকা মানে কি? মেন্টালি যারা অনেক বেশি উইক, তারা কিন্তু কখনোই কামব্যাক করতে পারে না। সো এই উইক মেন্টালিটি যারা থাকে,
তাদের বেশিরভাগই কিন্তু ওই জায়গা থেকে কামব্যাক করে সে ভালো কিছু কিছু করতে পারে না। এই জন্য তোমার প্রপার গাইডলাইন, মেন্টরিং, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের যে বিষয়টা, এগুলো অবশ্যই থাকে। যেমনটা আগের জিএসটি সার্চ ট্র্যাকার্স নামে যে বেস্ট যেটা ছিল, প্রায় 500 জনে এই কোর্সটা করছিল আমার। তো এই কোর্সটাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে 55+ টাইপ কমন আসছিল, এবং প্রায় 100 জন প্লাস হচ্ছে সাস্টে চান্স পাইছে। তো এত সাকসেস রেটের পিছনে কাহিনী হচ্ছে এই যে এই ব্যাপারগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল কিংবা পেজ ঘাটাঘাটি করলে বুঝতে পারবে। সো যারা ভর্তি হইতে চাও তারা আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের যে নিয়মগুলো আছে ওইভাবে ভর্তি হয়ে যায়। মাত্র 400 টাকা কোর্স ফি, পরবর্তীতে এটা অনেক বাড়তে পারে। সো ডিসকাউন্ট ফ্রি হচ্ছে 400 টাকা, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আর এই হচ্ছে বিষয়, এগুলো যদি মাইনে চলতে পারো, ডেফিনেটলি ইউ উইল কাম ব্যাক, এন্ড ডেফিনেটলি ইউ বেটার সামথিং ইন ইউর সেকেন্ড টাইম জার্নি। সো আল্লাহ হাফেজ।